নমস্কার বন্ধুরা, আমার দুই বাংলার রান্নার চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজ আমি নিরামিষ একটি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আমি আজকে নিরামিষ যে রেসিপিটি করে দেখাচ্ছি সেটা পনিরের একটি রেসিপি। তো বন্ধুরা চলুন কিভাবে রান্না করি দেখুন। এখানে আমি অল্প করে চাল মগজ, পোস্ত আর নিচে কটা কাজু, এটা শুকনোভাবে একটা পেস্ট বানিয়ে তার ওপর টমেটো, কাঁচা লঙ্কা আর কিশমিশ এগুলো সব একসাথে দিয়ে দেবো। আপনারা সব একসাথে দিয়েও পেস্টটা করতে পারেন। আমি আগে ওগুলো একটু পেস্ট করে নিয়ে তারপরে এগুলো দিয়েছি। এবার পেস্টটা হয়ে যাওয়ার পর সেটা সরিয়ে রেখে এবার ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা বাটার দিয়ে পনিরগুলোকে ছোট ছোট করে কেটে একটুখানি গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। নিরামিষের দিনে পনিরের ভ্যারাইটিস রান্না যখন করতে ইচ্ছা করবে তখন আমি যে রেসিপিটা আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে খেতে। পনিরগুলোকে এরকম হালকা করে ভেজে এবার আমি এই পনিরগুলোকে তুলে নেব। তারপর আমি এখানে অল্প করে আরেকটু বাটার দেব। বাটারটা গলে যাবার পর তারপর এখানে আমি ফোড়নে দেব অল্প করে একটু সামান্য জিরে আর গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি যে পেস্টটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেই পেস্টটা এবার ঢেলে দেব। এই রেসিপিটি আপনারা ভাত দিয়ে, পোলাও দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে পারবেন। খেতে কিন্তু খুব ভালো লাগে আর খুব চটজলদিভাবেও আপনারা রান্নাটা কিন্তু করে ফেলতে পারবেন। আমার চ্যানেলে বন্ধুরা আমি যে যে উপকরণগুলো দিয়ে রান্না দেখাই ওগুলো অ্যাভেলেবেল সবসময় সবার ঘরেই থাকে, সেই জন্য আমি খুব সহজ পদ্ধতিতেই দেখাই। এবার কথা বলতে বলতে এখানে আমি একটু আদা দিয়ে দিলাম, 1 চামচ মতো আদা, আর স্বাদ মতো দেবো একটু নুন, আর দেবো লঙ্কার গুঁড়ো একটু চিনি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ মতো, আর দিয়ে দেবো একটু সামান্য চিনি। দিয়ে ভালো করে কিন্তু মশলাটা আমাকে কষাতে হবে। এই মশলাটা যত কষাবে তত কালারটা ভালো আসবে। আর এখানে আমি মেন উপকরণে দেব ক্যাপসিকাম। যেহেতু রেসিপিটি আমার ক্যাপসিকাম পনির, সেহেতু ক্যাপসিকামটা আমি পরেই দেব, কারণ ক্যাপসিকামটা আগে দিলে ক্যাপসিকামের কিন্তু ফ্লেভারটা চলে যায়, পরে দিলে সুন্দর একটা ক্যাপসিকামের ফ্লেভার থাকে, তাই জন্য ক্যাপসিকামটা পরে দেবো। আর ওপর থেকে দিলাম অল্প কয়েকটা কিশমিশ। এইবার আমি ক্যাপসিকামগুলোকে দিয়ে দেব। যে কোনো রান্নায় যদি ক্যাপসিকামের কোনো ফ্লেভার পেতে চান তাহলে কিন্তু রান্নাটা অন্তত 60 ভাগ হয়ে যাবার পর ক্যাপসিকামটা ইউজ করবেন। ক্যাপসিকামটা দেবার পর আমি আরেকটু চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে আরেকটুখানি মশলাটা কষিয়ে নেব। তারপর আমি এখানে যে বাটির মধ্যে মশলাটা রেখেছিলাম সেই বাটি ধুয়ে উষ্ণ গরম জল এখানে আন্দাজ মতো দিয়ে দেবো, কারণ এই তরকারিটা কিন্তু মাখা মাখাই ভালো লাগে। এবার আমি পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে পনিরগুলো মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে 5 মিনিটের মতো আবার ধিমে আঁচে একটু গ্যাসটা আবার কমিয়ে দেবো। জলটা দেবার পর টকবক করে যখন ফুটে যাবে আর গ্যাসটা যখন পনিরটা দিয়ে মশলাটা চাপা দেবেন তখন গ্যাসটা একটু কমিয়ে দেবেন। ব্যাস, কমিয়ে দিয়ে এবার পর এইরকমভাবে ধিমে আঁচে যখন ফুটবে ওপর থেকে অল্প করে সামান্য ঘি আর একটু করে কাসুরি মেথি আর একটু করে গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দিলে তাহলেই আমার রেডি হয়ে যাবে ক্যাপসিকাম পনির। তো বন্ধুরা এই রেসিপিটি আপনাদের কীরকম লাগলো প্লিজ আমাকে কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন, দেখবেন রেসিপিটি ভালো লাগবে খেতে। তো বন্ধুরা আজকে আসি, অন্যদিন অন্য আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসব। আর আমার চ্যানেলে এখনও নতুন সদস্য যারা হননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলে এসে আমার রান্নাগুলোকে দেখবার জন্য। তো বন্ধুরা আজকে আসি, সকলে ভালো থাকবেন। অন্যদিন অন্য আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসব। নমস্কার।